বন্ধুরা, আজ আমি মা বামা কালী সম্পর্কে কিছু তথ্য আপনাদের শোনাবো। নদিয়ার শান্তিপুরে মা বামা কালী হলেন ভারত তথা পৃথিবী বিখ্যাত। তার নাম বামা কালী হওয়ার কারণ হলো মায়ের বাম পাটা শিবের বুকের উপর থাকে, অন্যান্য কালীদের ডান পা শিবের বুকের উপর থাকে, সেই জন্য তাদের দক্ষিণা কালী বলা হয়। কথিত আছে যে 1969 সালে যখন শান্তিপুরের বহু পুরানো বোমবাটকালী বিসর্জন হয়, তখন বিসর্জন ঘাট থেকে 100 মিটার দূরে যমুনা নামে একটি 14-15 বছরের মেয়ে এলো চুলে বিসর্জন দেখতে আসে তার বন্ধুবান্ধব এবং কাকার সঙ্গে। হঠাৎ তার বন্ধুবান্ধবরা এবং কাকা তার মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। তখন তাকে তারা ঘরে নিয়ে যায়। তারপর সে চোখ বন্ধ করে বলতে থাকে, তোরা চিন্তা করিস না, আমি যেখানে আছি ওখানে আমি থাকতে চাই না, আমি এখানে এসেছি, তোরা আমায় পুজো কর। তখন ওখানকার লোকরা চাঁদা তুলে মায়ের পূজা করে। বামা কালী মা হলেন খুবই জাগ্রত। এই পূজায় কোনো বৈদ্যুতিক আলো ব্যবহার করা যায় না। হ্যাচাক বা প্রদীপ আর মশালের আলোয় পুজো এবং বিসর্জন সম্পন্ন করতে হয়। লোকমুখে শোনা যায়, একবার মায়ের পুজো যেখানে হয় সেখানে বন্যায় জল জমে থাকায় শহরের কাছে একটি স্থানে পূজা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন আয়োজকরা বলেন, শহরের কাছে যখন হচ্ছে তখন কিছু বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা যাক। হঠাৎ দেখা গেল পুজোর দিন একটি ট্রাক সাপের মতো বেঁকে বেঁকে এসে ট্রান্সফরমারে ধাক্কা মারে, ফলে ট্রান্সফরমার ফেটে যায় এবং সারা শহর অন্ধকার হয়ে যায়। তারপর বাধ্য হয়ে মশাল, প্রদীপ আর হ্যাচাকের আলোয় মায়ের পূজা করতে হয়। মা বামা কালী খুব সন্দেশ খেতে ভালোবাসতেন। তাকে ধূপ, ধুনো, সন্দেশ আর ভক্তি সহকারে ডাকলেই তিনি সন্তুষ্ট হন। তিনি বলি, রক্ত সব পছন্দ করতেন না। একবার একজন মহিলা মা বামা কালীর কাছে এসে বলে, মা, তুমি আমার স্বামীকে ভালো করে দাও, আমি তোমাকে রক্ত দিয়ে পুজো দেব। এরপর তার স্বামী ভালো হয়ে যাওয়ার ওই মহিলা মায়ের পূজার সময় মাকে নিজের বুক থেকে রক্ত বেলপাতায় নিয়ে পুজো দেয়। সঙ্গে সঙ্গে মায়ের জ্বলন্ত হোমকুণ্ড নিভে যায়। মা হলেন আনন্দময়ী, কারো কষ্ট তিনি দেখতে পারেন না। মায়ের মূর্তি বা পুজো যারা করেন তাদেরই করতে হয়, না হলে মা রুষ্ট হন। একবার যিনি মায়ের মূর্তি করেন তার বাবা মারা যেতে তিনি মূর্তি তৈরির ভার অন্য একজন ব্যক্তির ওপর দেন। এরপর ভক্তরা মূর্তি আনতে গেলে নানা রকম অসুবিধায় পড়তে হয়। তারপর কোনো রকমে মূর্তি আনা গেল। মায়ের ভোগের পায়েস তৈরির জন্য হাঁড়িতে দুধ জাল দিতে বসায় কিছুক্ষণ পরে দেখে হাঁড়ি সম্পূর্ণ খালি। রাত তখন 11টা, দুধ কোথায় পাবে? সন্ধ্যাবেলা গরুর দুধ দোয়া হয়ে গেছে। তখন ভক্তরা বারবার মায়ের নাম করতে থাকে। যে গরু 4 লিটার দুধ দিত সে 5 লিটার দুধ দিয়েছিল। এভাবেই মা ভক্তদের দিয়ে নিজের পুজোর জোগাড় করে নেন। শান্তিপুরে আর এক মা আগমেশ্বরীকে ভক্তরা ভক্তি সহকারে পূজা করত। কথিত আছে, মা বামা কালী যমুনার মুখ দিয়ে বলেছিলেন, আমাকে আগমেশ্বরীর সঙ্গে যেন দেখা করতে না হয়। তবে শান্তিপুরের বড়বাজারে মা সিদ্ধেশ্বরী এবং মতিগঞ্জের মোড়ে মা খাটচাঁদুনি ছিলেন বামা মায়ের দুই সই।